ধন্যবাদ। আসলে আমরা একটু পেছনে যদি আমরা তাকাই যে 1971-এ মহান মুক্তিযুদ্ধ যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং চতুর্পাশে বাংলাদেশের অনেকগুলো থানা, মহকুমা, জেলা এসব মুক্তিযোদ্ধাদের বা মিত্র বাহিনীর দখলে চলে এসছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে 14 ডিসেম্বর পর্যন্ত এসে ঢাকার চারপাশে দখলে নিয়ে গেছে, আমাদের আমাদের মুক্ত অঞ্চল হয়ে গেছে। এবং এই অবস্থা দেখে পাকিস্তানি বাহিনী ওরা নিশ্চিত হয়ে গেছিল যে তাদের পরাজয় একদম সন্নিকটে। তখন তারা নতুন একটি ফন্দি আঁটে এবং তাদের সেই এমন একটি মানসিকতা ধ্বংসাত্মক এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে যাতে নস্যাৎ করা যায় এবং যদি স্বাধীন একটি রাষ্ট্র গঠিত হয় তবুও যেন একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, এ ধরনের একটি দূরভিসন্ধির সামনে রেখে নীল নকশার একটি ওরা বাস্তবায়ন করতে চায়। এবং এই জন্যই যাতে এই দেশটি অকার্যকর হয় এবং জ্ঞানী যারা যারা অত্যন্ত মেধাবী সেই সব লোকদের তারা হত্যা করার একটি ষড়যন্ত্র করে। এবং তারই ধারাবাহিকতায় 14ই ডিসেম্বর আমাদের অত্যন্ত সম্মানিত মেধাসম্পন্ন যারা আমাদের বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে ধরে এনে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে, যা অন্তত 24 ঘন্টা পরে এগুলো উদ্ঘাটিত হয়। এটা বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত একটি সুখের। তবে সেই সাথে সাথে আমি বলবো এটি একটি খুশিরও বিষয়, এই জন্য যে পরবর্তীতে মাতৃভাষা আন্দোলন সহ যারা বুদ্ধিজীবীরা এইভাবে আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এই সব বিষয় কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে এবং পরবর্তীতে বিশ্ব এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এই জন্যই আমরা গর্ববোধ করি, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। সেই সাথে সাথে আমি বলবো আমরা যারা এখনও তরুণ, পরবর্তী যেসব প্রজন্ম আমাদের এই দেশ ওরা যেন এইগুলো জানে এবং জানার পরই যেন আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে আমরা বুঝতে পারি। এজন্য সবাই একমত হবেন এবং একসাথে কাজ করবেন।